বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের ইচ্ছায় হবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রূপান্তর যাতে করতে পারি আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসন, সেই শাসন থেকে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেই পরিবর্তনের জন্য আমরা কিছু সংস্কারের কথা বলেছি। আমরা স্পষ্টভাবে এটা উল্লেখ করেছি যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো প্রয়োজন, সেই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো আমরা করব এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে বাংলাদেশের পরিচালনার ভার আমরা তুলে দিতে চাই। আমরা নির্বাচনে জয়লাভ করলাম কি পরাজিত হলাম সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছের প্রতিফলন এই নির্বাচনের মাধ্যমে হতে হবে এবং বাংলাদেশের মানুষ যাকে সংখ্যাগরিষ্ঠ ভোট দেবে তারাই এই দেশ পরিচালনা করবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং এ কথায় আমরা বিশ্বাস করি। এখানে আজকে আমরা লক্ষ্য করেছি যে সুদূর চীন, সেই চীনের প্রেক্ষাপটে যে সংস্কারের কথা বলা হয়েছে আর বাংলাদেশে আজকে যে আমরা সংস্কারের কথা বলছি, সেখানে সেরকম কোনো ভিন্নতা নেই। আসলে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আমরা করতে চাই তাহলে আমি বলেছি অত্যাবশ্যকীয় সেই সংস্কারগুলো করতে হবে। আপনারা দেখেছেন এই বইতে কি বলা আছে, এই বইতে তো সেই সংস্কারের কথাই বলা আছে যে সংস্কারের কথাগুলো বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আমরা বলছি। কাজেই মানুষের যে আকাঙ্ক্ষা, তার মূল হচ্ছে একটি, সেটিতে আমাদের বিশ্বাস রাখতে হবে। সেই আকাঙ্ক্ষাটি কি? যে মানুষ সুন্দরভাবে মানুষ বসবাস করবে, একটি সুন্দর জীবনধারা মানুষ অনুসরণ করবে এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা মানুষ গ্রহণ করবে। এবং এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট। দেখুন, সুদূর চায়নার সেই কনসেপ্ট এবং বাংলাদেশের কনসেপ্ট কিন্তু অনেক ক্ষেত্রেই মিলে যাচ্ছে এবং এই বিষয়টির দিকে আমি গুরুত্ব দিতে চাই। বিএনপির অবস্থা তো আমি যেদিন সরকার সিদ্ধান্ত নিয়েছে তার আগের দিন তো আমিই বলেছি যে এই সিদ্ধান্ত সরকার নেবে, তারপর পরদিনই তো সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। কাজে আমাদের মতামত আমরা স্পষ্ট করে দিয়েছি। বিএনপির তো এই সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই, আমি সেটা বলেছি। কাজে এটা এখন আমি স্পষ্ট করে দিচ্ছি, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা যেই প্রশ্নটি নিয়ে বারবার করছেন, এটা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটার মীমাংসা হয়ে গিয়েছে। এখানে যে কথা আমি একটু বলেছি যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন ঘটাতে হবে। আজকের চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলো কি থাকলো না সেটা নয়। আজকে বাংলাদেশের রাজনীতিকে চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় রাজনীতির চ্যালেঞ্জ আজকে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে আজকে বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ। বিএনপি তো স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ যেটা চাইবে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করি। আপনারা জানেন যে বিএনপি জনগণের দল এবং বিএনপি সম্বন্ধে যেটা জানতে চাচ্ছেন সেটা আরও স্পষ্ট হয়ে যাবে যখন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তখন আপনারা দেখবেন যে বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে আছে কি নেই।